আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নিসার ৭১ নম্বর আয়াত থেকে ৮০ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের আত্মরক্ষার উপায় অবলম্বন করো, অতঃপর পৃথক পৃথক দলে কিংবা সম্মিলিতভাবে বের হয়ে পড়ো। নিশ্চয়ই তোমাদের মধ্যে এমন লোকও রয়েছে যে যুদ্ধের জন্য বের হতে গড়িমসি করে। অতঃপর যদি তোমাদের উপর কোনো বিপদ উপস্থিত হয়, তখন সে বলে, আল্লাহ তাআলা আমার উপর বড়ই অনুগ্রহ করেছেন, কারণ আমি তাদের সাথে যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলাম না। আর যদি তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ পৌঁছে, তখন যেন তোমাদেরও তার মধ্যে কোনো সম্পর্ক নেই। এরূপভাবে বলে, হায় আফসোস, আমি যদি তাদের সাথে থাকতাম তাহলে মহান সফলতা লাভ করতে পারতাম। অতএব যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রি করে, তারা যেন আল্লাহর পথে সংগ্রাম করে। আর যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করে অতঃপর শহীদ হয় কিংবা বিজয়ী হয়, আমি শীঘ্রই তাকে মহাপুরস্কার প্রদান করব। তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে লড়াই করছো না? সেসব দুর্বল নারী, পুরুষ ও শিশুদের মুক্তির জন্য, যারা আর্তনাদ করে বলছে, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে এ জনপদ হতে বের করে নিন, যার অধিবাসীরা অত্যাচারী, এবং আপনার পক্ষ হতে আমাদের জন্য একজন অভিভাবক পাঠিয়ে দিন, এবং আপনার নিকট হতে একজন সাহায্যকারী নির্ধারণ করে দিন। যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, আর যারা কুফরি করেছে তারা শয়তানের পথে সংগ্রাম করে। অতএব তোমরা শয়তানের সঙ্গী সাথীদের বিরুদ্ধে সংগ্রাম করো। নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র অত্যন্ত দুর্বল। হে রাসূল, আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি যাদেরকে বলা হয়েছিল যে তোমরা তোমাদের হাত সমূহকে সংযত রাখো, সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করতে থাকো? অতঃপর যখন তাদের উপর যুদ্ধের বিধান দেওয়া হলো, তখন তাদেরই মধ্য হতে একদল লোক মানুষকে এমন ভাবে ভয় করতে লাগলো যেন আল্লাহকে ভয় করে, অথবা তার চেয়েও অধিক পরিমাণে ভয়। আর তারা বলতে শুরু করলো, হে আমাদের প্রতিপালক, আমাদের উপর কেন যুদ্ধের বিধান আরোপ করলেন? অল্প কিছুদিন আপনি বিলম্ব করলেন না কেন? হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন যে পার্থিব জীবনে উপভোগ্য সম্পদ খুবই সামান্য, আর পরকাল হচ্ছে মুত্তাকিদের জন্য কল্যাণজনক। আর তোমাদের কারো প্রতি বিন্দু পরিমাণ অবিচার করা হবে না। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে অবশ্যই গ্রাস করবে। যদিও মৃত্যু হতে বাঁচার জন্য তোমরা সুরক্ষিত দুর্গে আবদ্ধ থাকো না কেন। আর যদি তাদের নিকট কোনো কল্যাণ পৌঁছে, তখন তারা বলে, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর যদি অকল্যাণকর কোনো কিছু পৌঁছে, তখন তারা বলে, এটা আপনার কারণেই এসেছে। হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন, সবকিছুই আল্লাহর পক্ষ থেকে এসে থাকে। তবে এ সম্প্রদায়ের কি হলো যে তারা কোনো কথা বোঝার নিকটবর্তীও হয় না। হে মানব, তোমাদের কাছে কল্যাণকর যা কিছু পৌঁছে তা আল্লাহ তাআলার পক্ষ থেকে পৌঁছে, আর অকল্যাণকর যা কিছু পৌঁছে তা তোমাদের নিজেদের কারণেই হয়ে থাকে। হে রাসূল, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছি, আর আপনি যদি তার সাক্ষী হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। যে ব্যক্তি আল্লাহ রাসূলের অনুগত করলো, সে বস্তুত আল্লাহ তাআলারই অনুগত করলো। আর যে ব্যক্তি রাসূলের অনুগত থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তো আপনাকে তাদের রক্ষক হিসেবে প্রেরণ করিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।